যে উদ্দেশ্যে তারা রাস্তায় নেমেছে সে উদ্দেশ্যে তারা প্রাণ দিতে তৈরি। দুই বন্ধু একত্রে রওনা হয়েছে, তাদের মধ্যে হাসি ঠাট্টা আলাপ হচ্ছে, কে যাবে আজকে, কার প্রাণ যাবে। অন্যদের কাছে মাপ চেয়ে এসছে, বিদায় নিয়ে এসছে, যে প্রাণ গেলে যাবে, যে লক্ষ্যে তারা রাস্তায় নেমেছে সে লক্ষ্য অর্জন করবে। এই কাহিনী আপনারা কাগজে পড়েছেন, টেলিভিশনে দেখেছেন, ভিডিওতে দেখেছেন, হাসপাতালে দৃশ্যের কথা বর্ণনা হল। এটা সাধারণ একটা রাজনৈতিক আন্দোলন ছিল না, যেখানে আমরা রাস্তায় মিছিল করে জিন্দাবাদ দিই, মুর্দাবাদ দিই। আমরা একটা নতুন সুযোগ পেলাম। আমি শুধু এই কথাটা জোর দেওয়ার জন্যই আপনাদের কাছে, এই সুযোগ না আসলে আমাদের যে পচন ধরেছিল সে পচন থেকে আমাদের মুক্তির কোন চিহ্ন দেখা যাচ্ছিল। হঠাৎ করে সমস্ত কথা আমাদের কাছ থেকে চলে গেল। আমরা আর পচন নয়, আমরা সুস্থ জাতি হিসেবে, সবল জাতি হিসেবে দাঁড়াচ্ছি। এবং আমরা পারি, তার প্রমাণ করলেন আপনারা। আপনাদের অনেকে অনেকে এখানে আছেন যারা এখন ফার্স্ট জেনারেশন শিল্পপতি, অনেকে এখন সেকেন্ড জেনারেশন শিল্পপতি এসছে। এই ফার্স্ট জেনারেশন যখন শুরু করে শিল্পপতি বলতে তাদের লজ্জা পেত, আমি কি শিল্পপতি, চিন্তাই করেন যে সেই শিল্পপতি হবে কে, সাধারণ ঘরের ছেলে, সাধারণ ঘরের মানুষ। এটা দুঃসাহস নিয়ে নেমেছিল অপরিচিত একজন। বাঙালির কপালে লেখা ছিল ক্যারানিগিরি করা, স্কুলে কলেজে লেখাপড়া করলে সে ক্যারানি হবে, তার সর্বোচ্চ আশা ছিল ডেপুটি হওয়া। তো সেখানে আজকে আপনারা যারা সামনে বসে আছেন তারা বিশ্বমাপের উদ্যোক্তা। এই বিশ্বমাপের উদ্যোক্তা ওই যুবককে যে প্রাণ দিয়েছে তার কাছে কি শপথ নেন, কি বলতেছে? তুমি প্রাণ দিয়েছ, তোমার প্রাণের বিনিময়ে তুমি আমাদেরকে সুযোগ করে দিয়েছ, যে সুযোগ আমাদের কাছে ক্রমেই বন্ধ হয়ে আসছে। সেই সুযোগ নিয়ে আমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করব। যে স্বপ্নের পেছনে গিয়ে তুমি প্রাণ দিয়েছ, সে নতুন বাংলাদেশ গড়ার, সে নতুন বাংলাদেশ গড়বই। এই হবে আমাদের স্বপ্ন। এই সুযোগ জাতির জীবনে বারে বারে আসে না। চিন্তা করে দেখুন কি এই সুযোগ, সমস্ত কিছু থেকে আপনি মুক্ত। অতীত আপনাকে আর টানবে না, আপনি নতুন ভাবে জন্মগ্রহণ করেছেন, নতুন ভাবে অগ্রসর হবেন। নতুন করে যে স্বপ্ন তারা আমাদের মনে জাগিয়ে দিয়েছে সেটা যদি আপনার মনে রেখাপাত করেন তাহলে সেই স্বপ্ন পূরণে আপনিও শরীর হবেন। এটি খুশি। যে সুযোগ আর কখনো আসে কিনা জানি না, এই সুযোগকে যেন আমরা হারিয়ে না ফেলি। এই সুযোগ হারিয়ে ফেললে জাতির কাছে আর কিছু অবশিষ্ট থাকে, সেটি আপনাদের কাছে আপনার। এখানে কোনো অভিযোগ, পাল্টা অভিযোগ করার বিষয় না। বাংলাদেশ একটা ছোট দেশ, অসংখ্য মানুষ, 17 কোটি মানুষ, অদ্ভুত এক দেশ। সবাই সবাইকে চান, যেখানে যান ও আচ্ছা তাই নাকি, ও তো আমাদের স্কুলে ছিল, একটা না একটা যোগসূত্র বেরিয়ে যায়। যেখান থেকে আসে বাংলাদেশে কেউ কারোর পরিচিত না। এটা একটা বড় শক্তি আমাদের। দুনিয়ার কোন দেশ বলে নাই, এটা কম্প্যাক্ট ফ্যামিলি, এত ঘনিষ্ঠ। কেউ সরকারে আছে, সরকারের বাইরে আছে, কেউ ব্যবসায়ী আছে, কেউ সামরিক বাহিনীতে আছে। একটু করে চলে গেলে আমরা একবার ওখানে আসবে, ওখানে আরেকজন বিদেশে। এই তো আমাদের চলে, সেটা একটা বড় শক্তি, যে শক্তি অন্য জাতির হয়তো নাই, আমাদের আছে। আমরা একটু একটা ইচ্ছা করলে সেটা কোমর বেঁধে ফেললে সেটা করে হতে পারে। এই বাংলাদেশের মধ্যেই টুরিস্ট পোশাকের শিল্প তৈরি হলো আউট অফ নোওয়্যার। এখন দ্বিতীয় লার্জেস্ট এক্সপোর্টার। কি সাংঘাতিক কথা! কোথার দিকে কোথায় এক জীবনে বাংলাদেশে কত কি হল, কিন্তু আমাদের শিল্প থেমে থাকে। বাধার কোন সীমা নেই। ব্যবসা করা এটা মহাসংগ্রাম, কাজের না। সরকারের সঙ্গে মোকাবেলা করা, তার লোকজনের সঙ্গে মোকাবেলা করা। আজকে
আমরা একযোগে এই স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে চাই। সরকার এবং সরকারের বাইরে যারা সবাই একজোট, এক টিম। এটা একটা কম্প্যাক্ট টিম। আপনারা সেই টিমের as much a member as anybody else. সরকারে আছে বলেই জানি কম হয়ে গেছে। কিছুদিন সময় আমরা সারা জীবন ধরে হবে কিনা জানি না, যেটুকু সময় আমরা এই দায়িত্বে আছি আমরা টিম হিসেবে কাজ করতেছি, যাতে যে আজকে যে 2 নম্বরে আছি কি করে আমরা 1 নম্বর হব। আমাদের মেয়াদকালে যদি আপনারা 1 নম্বরে নিয়ে যেতে পারেন আমরাও স্মরণ করবো যে সবাই একটা কঠিন। সব বিষয় আমরা জানি না, আমাদের অভিজ্ঞতা নেই, কিন্তু একযোগে কাজ করলে অভিজ্ঞতাটা এসে যাবে। সবার মিলে যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা দিয়ে আমরা কাজ করব। যে উত্তরণটা হচ্ছে, যে নতুন পুরনো বাংলাদেশ থেকে নতুন বাংলাদেশের যে উত্তরণ, সেটা কঠিন কাজ, কিন্তু মন ঠিক করে ফেললে সেটাও উত্তরণ করা যায়, সেটাও পার হওয়া যায়। সেটা কিভাবে পার হবো, যে পুরনের যে বর্ণনা একটু আগে আপনারা শুনলেন, এগুলোর সঙ্গে আমরা বোঝাপড়া করার চেষ্টা করছি। সেখান থেকে যাতে দ্রুত আমরা উত্তরণ করে আসতে পারি, যাতে যে স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব আমরা সবাই মিলে পেয়েছি সেই স্বপ্ন যেন বাস্তবায়ন করে ফেলতে পারি। আমরা আজকে ধর্ণা দিই ব্যবসায়ীদের কাছে, যারা ইউরোপে আছে, আমেরিকাতে আছে, তাদের কাছে আমাদের ফরিয়াদ নিয়ে গিয়ে কি করতে হবে, কি করতে হবে। তারাও কৌটো নিয়ে দেখে আছে আমাদের এখানে কি হচ্ছে। তাদেরকে আমরা ডেকে আনতে পারি, আসো তোমরাও শরীর হবো এর মধ্যে। আমাদেরকে সুযোগ দরকার, যাতে করে আমরা যে পরিধিতে আছে সেই পরিধির উপরে আরো উপরে চলে যেতে পারি, এবং যে সমস্ত সুযোগ সুবিধা আমাদেরকে এখনো দেওয়া নেই, বরং কথা হচ্ছে যদি আমরা লো ইনকাম কান্ট্রি থেকে মিড ইনকাম কান্ট্রিতে চলে যাই, তাহলে অনেক সুযোগ সুবিধা হারিয়ে ফেলবো। কিন্তু সেই প্রতিযোগিতায় শক্ত প্রতিযোগী হওয়ার জন্য আমরা সামর্থ্য অর্জন করতেছি এবং প্রেফার করতেছি। সেজন্য তাদের সঙ্গে যোগাযোগ করা, তাদের সঙ্গে কথাবার্তা বলার জন্য আমি একজন বিশেষ দূত নিয়োগ দিয়েছি। লুৎফেসের দিকে আছে না, আসতে পারেন। তার কাজই হল শুধু আপনাদের কাছে যাদের যাওয়ার কথা, আপনাদের কথা যাদের শোনার কথা, শোনাতে পারছেন না, সুযোগ হচ্ছে না, সে যাবে তাদের কাছে আপনাদের পক্ষ থেকে দরজা খোলার জন্য, কথাবার্তা শুরু করার জন্য, যাতে করে আমরা যে সমস্ত বাধার সম্মুখীন হই, যে সমস্ত কথা তাদেরকে আমরা জানাতে পারি না, তার মাধ্যমে আমরা জানাতে পারি। আশা করি সেই কাজে সফল হবে। তার সঙ্গেও আপনাদের পরিচয় করিয়ে দেওয়ার সময় আপনার জেনে নেবেন। আমরা এই পথে রওনা করলাম, যেটা আমরা শহীদদের যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমরা অঙ্গীকার করলাম। তারপর বাকিগুলো হলো যে এই এসে গেছে, লুৎফে তোমার কথা বলতেছি, যাক করে তার সঙ্গে আলাপ করে আমরা আলাপ আলোচনা করে সেগুলো সমাধান। গতকাল একটা কথা বলেছি আমার বক্তৃতায়, এই সংস্কার শুধু আমাদের করলে হবে না, শুধু সরকারের উপরে ছেড়ে দিয়ে না, সবাই মিলে সংস্কার করবে, যেটা যেখানে দেখে। আত্মজিজ্ঞাসা, বুঝছেন, আত্মজিজ্ঞাসা যেটা না করলে বোধহয় দেশের জন্য ভালো হয়।
বেরিয়ে আসা, যে এখন থেকে আমি করবো না, এই ছেলেগুলোর দিকে তাকিয়ে আমি এটা পরিত্যাগ করলাম। আমরা যেখানে যেখানে ভুল পথে যাচ্ছিলাম সে ভুল পথে এখন আমরা সরে যাব যদি ভুল করে থাকি। সেই সংস্কারটা আমরা আমাদের প্রতিষ্ঠানে করতে পারি, আমাদের সমিতিতে করতে পারি, আমাদের আয়োজনে করতে পারি, এটা যেটা এবং আমার একটা বড় আশা যে সময় মেয়াদকালে আমরা এখানে থাকবো, শ্রমিক মালিকের সম্পর্কটা সুন্দরভাবে গড়ে তোলা। এটা বহুদিন পড়ে আছে। আমরা জেনেভা কনভেনশন যোগ দিতে পারি নাই। সবাই যখন একটা টিম হলাম, শ্রমিক মালিক সরকার সব যখন টিম হলাম, ওটাও আমরা করে গেল। ওটা না করলে সামনে এগুলো কষ্ট হয়। যেখানে যাবেন এটা বাধা দেবে, কই তোমরা তো শ্রমিকদের যা শর্ত প্রাপ্য এগুলোতে তোমরা সই করতেছ। কাজে যদি আমাদের এগুতে হয় পরিষ্কার ভাবে আমাদেরকে সাহস দেন, এগিয়ে আসেন, আমরা সবাই মিলে আইএলও কনভেনশনে স্বাক্ষর করে ফেলব। জীবনে যেসব কথা বলতাম তার দু একটা কথা এখন বলি, আমি বলবো আপনাদের কাছে, শুনতে বাধ্য এরকম কিছু না। সামাজিক ব্যবসার কথা বলি, অনেকে বুঝেছি, অনেকে শুনেছে। আমি যতদিন আছি আপনাদেরকে খালি উৎসাহিত করবো সামাজিক ব্যবসা করেন। যা ব্যবসা করেন, টাকা পয়সা করেন, অসুবিধা নেই, পাশে একটা সামাজিক ব্যবসা করেন। কি জন্য করবেন? আপনার গ্রাম, আপনার থানা, আপনার উপজেলা, সেখানে মানুষের খাবার বাণিজ্য বিভাগ থেকে আপনি একটা কাজ করবেন যাতে খাবার পানি মানুষের পায়, বিশুদ্ধ পানি পায়, চিকিৎসা সুবিধা পায়। সরকারের উপরে কেন ভরসা করে বসে থাকে আর তার কাজ কিছু করে না? আপনি কি তার চেয়ে কম? সেটি আমার ঠিক আছে। আমার এলাকার যতটুকু আপনি ইচ্ছা করেন, আপনার গ্রামে করতে পারেন, আপনার উপজেলায় করতে পারেন, জেলায়, ভিন্ন জেলায় করতে পারেন, যেখানে আপনার ব্যবসা আছে, যেখানে আপনি কাজ করেন। সামাজিক ব্যবসাটা কি? এমন ব্যবসা যে স্বনির্ভরশীল, নিজের টাকায় নিজে করতে পারে, কিন্তু তার থেকে কোনো মুনাফা আমি চাই না। এইটুকু শুনতে। অন্য ব্যবসাটা আমি মুনাফা চাই, এই ব্যবসাটা আমি মুনাফা চাই না। আমি বিনিয়োগ করি, আমি আমার টাকা ফেরত নিয়ে আসতে পারি, কিন্তু সে নিজের টাকা নিজে চলবে। যেহেতু আমি উদ্যোক্তা, আমি জানি কি করে ব্যবসা করতে হবে, আর একদম জানে না। সে সরকারি কর্মচারী, সে গিয়ে যে কাজ করে সেটা আমার পছন্দ হয় না। কাজে আমি নিজের মতো করে করবো, আনন্দ যখন বাড়ি যাবো, যখন আমার এলাকায় যাবো, দেখবো যে হ্যাঁ তারা স্বাস্থ্য সেবা পাচ্ছে, যেটা আপনার পছন্দ হয়। এনভায়রনমেন্টের হতে পারে, শিক্ষার ব্যবস্থা হতে পারে, কত রকম জিনিস আপনার সামনে আছে। শুধু কিছুটা টাকা আলাদা করে রেখে তো এটা আমার সামাজিক ব্যবসাতে বিনিয়োগ করবো। এবং সামাজিক ব্যবসার মজা হচ্ছে, ওই টাকা আমি যদি সফল হন, ওই টাকা আপনি ফেরত নিয়ে আসতে পারি, ওই টাকা নিয়ে আসতে পারি। তারপর থেকে এক পয়সা আসবে না, ওই ব্যবসা দিয়ে ব্যবসা চলবে। এবং সেটার জন্য তহবিল সৃষ্টি করতে পারেন। যারা সামাজিক ব্যবসা করতে চায়, আমি পারতেছি না, যারা সামাজিক ব্যবসা করতে চায়, আমি বেছে বেছে তাকে বিনিয়োগ করবো, করতে পারি। এই একটা জিনিস, ওই যে আমার পুরোনো পেশার জিনিস বলতে থাকবো, যারা শোনেন শুনবেন, আমারও ভালো লাগবে যদি করতে পারি। বিদেশে অনেকে করে, বিদেশে বড় বড় ব্যবসায়ী আমাদের সঙ্গে সামাজিক ব্যবসা করে। বাংলাদেশে শুনেছেন করে দাননের কথা, ইউনিক্লোর কথা, ইউনিক্লোর দোকান আপনারা দেখেছেন, সামাজিক ব্যবসা তারা এখানে এসে করছে, যেহেতু তারা উদ্বুদ্ধ হয়েছে। ওখান থেকে তারা 1 পয়সা রোজগার করতে চায় না, পিঠের মুখে চলবে। পানির ব্যবসা আছে, বিউলিয়া পানির ব্যবসা, এখানে আমাকে জিজ্ঞেস করবো তোমার দেশের ব্যবসায়ীরা আসে, আমি আসবে সময় আসতে আসবে সান্ত্বনা। এবং সেটার জন্য একটা নতুন কথাও বলি সবসময়, মানুষ শুনে কখনো হাসে, কখনো সিরিয়াসলি। আমি বলি মেকিং মানি মে বি হ্যাপিনেস,
টাকা রোজগার করা খুব আনন্দের জিনিস, মেকিং মানি ইজ হ্যাপিনেস, মেকিং আদার পিপল হ্যাপি ইজ এ সুপার হ্যাপিনেস। এর থেকে বড় আনন্দ মানুষের কিছু হতে পারে, সেই দিকে আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করব। কিন্তু মূল লক্ষ্য যে কটা দিন আমরা একসঙ্গে কাজ করতে পারি, এই নতুন বাংলাদেশের জন্য যা আছে তাই করব, যেন বলে যেতে পারি আমাদেরকে জীবনে এই দেশ আমাদেরকে একটা সুযোগ দিয়েছিল, আমরা সেই সুযোগ পূর্ণ ব্যবহার করেছি, আমরা সেই অতীতের পচা বাংলাদেশ দেশ থেকে আমরা একটা নতুন তত্ত্বজা বাংলাদেশ সৃষ্টি করেছি। এবং এটা আমরা পারি, এটা কোন কল্পনা, কল্পকাহিনী। আমার দৃঢ় বিশ্বাস আপনারা যদি মন ঠিক করেন, খুব দ্রুত গতিতে এই নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারি। চলেন একসঙ্গে কাজ করি। ধন্যবাদ।